আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নতুন আরও একটা মিনি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। জুনের প্রথম সপ্তাহে ছিল ঈদুল আজহা। এই ভিডিওটা ঈদের দিন মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম তখনকার, কিন্তু এতদিন বাদে আজকে এটা এডিট করে পোস্ট করছি। হংকংয়ে বেশ কয়েকটা মসজিদ থাকলেও আমাদের বাসার কাছাকাছি হয় শিমসাজুর এই সেন্ট্রাল মসজিদটা, তাই আমরা মোটামুটি নামাজ পড়ার জন্য এই মসজিদটাতেই যাওয়া পছন্দ করি। ঈদের দিন এই মসজিদে সকাল ৮টা থেকে ৪-৫টা জামাত অনুষ্ঠিত হয়। আমাদের ইচ্ছা ছিল সকালে প্রথম জামাতটা ধরবো, তাই আমরা ভোরবেলা উঠে রেডি হয়ে ৭টার মধ্যে মসজিদে পৌঁছে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমরা প্রথম জামাতটা, যেটা ৮টায় শুরু হয়েছিল, সেই জামাতটাতে অংশগ্রহণ করতে পেরেছিলাম। ৪-৫ তলা বিশিষ্ট এই মসজিদটাতে সারা বছর ধরে পুরুষ এবং মহিলাদের আলাদাভাবে নামাজ পড়ার সুব্যবস্থা আছে। এখানে সারা রমজান ধরে তারাবি নামাজ হয়, ইফতারেরও সুব্যবস্থা আছে। মসজিদের মেন গেট থেকেই পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা পোরশন, তো আমি চলে গেছিলাম মহিলাদের পোরশনে। যেহেতু ঈদের নামাজ, ৪-৫টা জামাতেই কিন্তু প্রচুর মানুষ হয়েছিল। মসজিদের ভিতরে ইনডোর যেমন সুন্দর এসির ভিতরে নামাজ পড়ার সুন্দর ব্যবস্থা করা হয়েছিল, পাশাপাশি কিন্তু মসজিদের ছাদেও নামাজ পড়ার জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছিল। আমি আর ইনডোরে বসিনি, আমি চলে গেছিলাম মসজিদের ছাদে। ঈদের দিনের সকালটা কিন্তু চমৎকার ছিল। ওয়েদারটা এত সুন্দর ছিল যে শরৎকালের মতো নীল আকাশে সাদা সাদা মেঘের ভেলা, খুব ভালো লাগতেছিল। আর এত সুন্দর ওয়েদারের জন্যই কিন্তু এরা মসজিদের ছাদেও নামাজের ব্যবস্থা করছিল। আর যেহেতু অন্যান্য সময় তো মসজিদের ভিতরে নামাজ পড়াই হয়, আর ঈদের দিন তো অনেক লোক সমাগমের জন্য এই ছাদে বসে নামাজ পড়ার সুযোগটা হয়ে গেছিল, যেটা আমি হাতছাড়া করতে চাইনি। أكبر ولله الحمد الحمد لله على كل حال وبكل لسان إلا الله وحده صدق وعده ونصر عبده وعز جنده وهزم الأحزاب وحده لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد। আলহামদুলিল্লাহ আমাদের ঈদের নামাজ শেষ হলো। আমাদের নামাজের সাথে সাথে মসজিদের প্রথম জামাত শেষ হলো। নামাজ শেষে মহিলারা একে অপরের সাথে হাত মিলাচ্ছিল। এটা একটা ইসলামের সুন্দর একটা ঐতিহ্য। নামাজ শেষে আসলে এভাবে হাত মিলালে, গলায় গলা মিলালে মুসলিমদের মধ্যে আন্তরিকতা বাড়ে। এখানে কিন্তু আমরা বিভিন্ন দেশের বিভিন্ন বর্ণের মানুষ একসাথে হয়ে নামাজ পড়লাম। কেউ কারো ভাষাও জানি না, কেউ কাউকে তো চিনিও না, কিন্তু এই যে নামাজ শেষে হাত মিলানো, প্রত্যেকটা নামাজের শেষে এটা হয় মসজিদে, আমি দেখছি। এই ব্যাপারটা কিন্তু আমার খুব ভালো লাগে। যেহেতু ঈদের দিন এই মসজিদটাতে ৪ থেকে ৫টা জামাত পরপর অনুষ্ঠিত হয়, তার জন্য এক একটা জামাত যখন শেষ হয় মুসল্লিরা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব মসজিদটা ত্যাগ করে, কারণ একটা জামাতের মুসল্লিরা বের হয়ে গেলে পরবর্তী জামাতের মুসল্লিদের জন্য এই মসজিদে প্রবেশ করা এবং ঠিকমতো যার যেখানে পছন্দ বসার সেটা নির্দ্বিধায় বিনা বাধায় তারা করতে পারে। আর যদি আগের মুসল্লিরা মসজিদে থেকে যায় তাহলে কিন্তু তাদের জন্য, পরবর্তী জামাতের মুসল্লিদের জন্য এটা অসুবিধাই হয়। যাই হোক, আমরা নামাজ শেষ করে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যেই মসজিদ থেকে বের হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ ঈদের দিনের ওয়েদারটা কিন্তু আসলেই অনেক এনজয়েবল ছিল। হংকং যেহেতু সমুদ্র বেষ্টিত একটা দেশ, এখানে কিন্তু প্রায় সময় ঝড় বৃষ্টি সাইক্লোন এগুলো হতেই থাকে, হরহামেশাই হয়। কিন্তু সেদিন কিন্তু এসবের কোনো বালাই ছিল না, খুব সুন্দর ছিল আবহাওয়াটা। দেশে যখন পশু কোরবানি দেই আমরা, বিশেষ করে কোরবানি দিয়ে কিন্তু সকালে ওয়েদারটা নিয়ে আমাদের অনেক টেনশন থাকে, কারণ বৃষ্টি হলে কিন্তু পশু কোরবানি দিতে বা মাংসগুলো অর্গানাইজ করতে কিন্তু অনেক বেগ পেতে হয়। আর যেহেতু হংকংয়ে আমাদের পশু কুরবানির কোনো ব্যাপার ছিল না, আমরা টাকা দেশে পাঠিয়ে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের কুরবানি দেশে সম্পন্ন হয়েছে। তো আমাদের যেহেতু এখানে নামাজ পড়ার পর আর কোনো কাজ ছিল না, পশু কুরবানিরও ব্যাপার ছিল না, তাই আমরা নামাজ কালাম পড়ে একটু মসজিদে ঘোরাঘুরি করে 10-15 মিনিটের মতো, এই যে মেয়েদের ফ্লোর থেকে ওই নিচে পুরুষের ফ্লোর দেখা যাচ্ছে, ওই পাশটা পুরুষের। এখানে ঈদের দিন মসজিদে গিয়ে সবার সাথে ঈদের নামাজ পড়াটাই মনে হয় যেন ঈদ। নামাজ শেষে মসজিদের বাইরে বের হলে কিন্তু সব নর্মাল, ঈদের আর
কোনো কিচ্ছু বোঝা যায় না। আসলে এটা তো মুসলিম দেশ না, এমনটাই তো হবে। তবে মসজিদগুলো কিন্তু এখানে অনেক সুন্দর, আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন, অনেক ওয়েল অর্গানাইজড একটা মসজিদ। সবগুলো মসজিদই এখানে এমনই। যাই হোক, যেহেতু ঈদের নামাজের পরে আমাদের তো আর পশু কুরবানি নিয়ে দৌড়াদৌড়ি নাই, আত্মীয় স্বজনের বাসায় যাওয়া নাই, বা আত্মীয় স্বজন আমার বাসায় আসার কোনো ব্যাপার নাই, তো আমাদের আর কিছু করারও ছিল না। আমাদের ঈদে পর্যন্তই আমরা মসজিদ থেকে বের হয়ে একটু ঘোরাঘুরি করলাম, বাইরে একটু খাওয়া দাওয়া করে আস্তে ধীরে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনারা পছন্দ করেছেন। আপনাদের সাথে আমার আবার দেখা হয়ে যাবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।